তিনি যখন তেলাওয়াত করতেন তখন শুধু মানুষ না, পাহাড় পাখি সবাই মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনত। আল্লাহ তাকে দিয়েছিলেন মুগ্ধ করা কণ্ঠস্বর। শুধু কি তাই, পৃথিবীর বুকে বিশাল সাম্রাজ্য ও ক্ষমতার অধিকারী নবী ছিলেন দুইজন। এর একজন হলেন তিনি, আর আরেকজন তার পুত্র। এছাড়াও আরও অনেক মুগ্ধ করা বিষয় ছিল তার আয়ত্তে, আর আজ আমরা তারই গল্প শুনব। হযরত দাউদ আলাইহিস সালাম তখন শক্তি সামর্থ্যে বলীয়ান অল্প বয়সী এক তরুণ। শুধু দৈহিক শক্তিই নয়, ঈমানি শক্তিতেও ছিলেন অতুলনীয়। এমনই সময় হঠাৎ করে যুদ্ধের দামান বেজে উঠল। অত্যাচারী জালুতের বিরুদ্ধে তালুতের নেতৃত্বে বনি ইসরায়েলগণ যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করলো। দাউদ আলাইহিস সালাম যোগ দিলেন সেই সৈন্য দলে। বিশাল সৈন্য বহর নিয়ে তালুত এগিয়ে চললেন সম্মুখ পানে। পথিমধ্যে আল্লাহর হুকুমে তালুত সৈন্যদের পরীক্ষা করতে মনস্থির করলেন। তাদের যাত্রাপথে পড়ল মিষ্টি পানির এক নদী। তালুত ঘোষণা করলেন, এটা তোমাদের পরীক্ষার জন্য। যে এর থেকে পানি পান করবে সে আমাদের দলভুক্ত নয়। কিন্তু হতভাগারা নির্দেশ ভুলে গিয়ে পানি পান করল। মাত্র অল্প কয়েকজন বাকি রইল যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল। তালুত তাদের নিয়েই আল্লাহর ভরসা করে সামনে ছুটলেন। যুদ্ধের ময়দান। সেকালের সেরা যোদ্ধা জালুত সামনে এসে আহ্বান করল, কে আছে এমন তার সাথে সম্মুখ লড়াই করবে? ভয়ে কেউই সাহস করল না। কিন্তু এমন সময় সামনে এগিয়ে এলেন দাউদ আলাইহিস সালাম। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না। এদিকে দাউদ আলাইহিস সালামও নাছোড়বান্দা। অবশেষে তালুত তার নিজের তরবারি দিয়ে দাউদ আলাইহিস সালামকে আল্লাহর নাম নিয়ে সামনে ঠেলে দিলেন। উন্নত বর্ম পরিহিত জালুতকে তরবারি কিংবা বল্লম দিয়ে হত্যা করা অসম্ভব ছিল। কিন্তু দাউদ আলাইহিস সালাম তার পরোয়া করেন না। তিনি ভিন্ন কৌশল অবলম্বন করলেন। তিনি ছিলেন একজন সেরা পাথর নিক্ষেপকারী। যে কোনো লক্ষ্যবস্তুতে অনায়াসে পাথর নিক্ষেপ করতে তিনি উস্তাদ ছিলেন। পকেট থেকে পাথর হাতে নিলেন দাউদ আলাইহিস সালাম। পাথর হাতে নিয়ে জালুতের দেহের উন্মুক্ত জায়গা খুঁজতে লাগলেন। অবশেষে তার দৃষ্টি গিয়ে স্থির হলো জালুতের চক্ষু বরাবর। দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করলেন পাথর। অব্যর্থ লক্ষ্য। চক্ষু বিদ্ধ হয়ে মাথা ফেটে মগজ বেরিয়ে এলো জালুতের। চারিদিকে জানাজানি হয়ে গেল জালুত মারা গেছে। সৈন্যরা ভয়ে পালিয়ে গেল। জয়ী হলো অল্প কয়েকজন মুজাহিদের বাহিনী। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তালুত। এরপর কেটে গেল আরও কয়েকটি বসন্ত। শাসন ক্ষমতা এবার দাউদ আলাইহিস সালামের হাতে। বিশাল সাম্রাজ্যের অধিপতি তিনি। পাহাড় পাখিকে আল্লাহ তার অনুগত করে দিলেন। পুরো সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার। দাউদ আলাইহিস সালাম এত বড় সাম্রাজ্যের শাসক হয়েও রাষ্ট্রীয় কোষাগার থেকে এক পয়সাও নিতেন না। তাহলে তার সংসার চলতো কেমন করে? তিনি ব্যবসা করতেন, বর্মের ব্যবসা। আল্লাহ তাকে এমন মোজেজা দিয়েছিলেন যে তিনি শক্ত লোহাকে গলিত মোমের ন্যায় নরম করে নিতে পারতেন। এরপর তা দিয়ে তৈরি করতেন বর্ম। আর এই বর্ম ব্যবহার করা হতো যুদ্ধে নিরাপত্তা হিসাবে। এই বর্মগুলো বিক্রি করে যে অর্থ পেতেন তা দিয়েই চলতো তার সংসার। আল্লাহ তার উপর নাজিল করলেন জাবুর কিতাব। তিনি পেলেন রাসূলের মর্যাদা। পাহাড় পাখিরা তার অনুগত হয়ে গেল। তারা তার সাথে তাসবিহ জপত। আল্লাহ তাকে দিয়েছিলেন বিচার করার জন্য অদ্ভুত বিচক্ষণ শক্তি, আর তা ব্যবহার করে পুরো রাজ্য জুড়ে তিনি প্রতিষ্ঠা করলেন ন্যায় বিচার। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।